This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ভয়ঙ্কর একটা ছবি দেখাবো, বজবজের ছবি। বজবজে দুষ্কৃতীদের বন্দুক হাতে তাণ্ডব। সিন্ডিকেটে নিয়ে দুই গোষ্ঠীর কোন্দলে মুড়ি মুরগির মতন বোম পড়লো, চলল গুলি। ইট বালি সাপ্লাই কারা করবে তাই নিয়ে ঝামেলা চলছিল। হাতাহাতি দিয়ে শুরু হয় আর সেই ঝামেলা শেষ হয় গুলি বোমাবাজিতে। 43 জনের নামে এফআইআর হয়েছে। সংখ্যাটা ভাবুন, 43 জনের নামে। এখনো পর্যন্ত 8 জনকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে। বজবজের ছবি দেখাচ্ছি আপনাদের। ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও যেখানে খুল্লা রাস্তার উপরে অস্ত্র নিয়ে দাপাদাপি চলছে। প্রশ্ন হচ্ছে কোথা থেকে আসছে এত অস্ত্র। দেখুন ছবিটা একবার। বজবজে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এমন জায়গায় গিয়ে পৌঁছয় যে একটা সামান্য সিন্ডিকেটের বিবাদী নিয়ে গন্ডগোল শুরু হয়েছিল, আর সেই গন্ডগোল গিয়ে পৌঁছায় মুড়ি মুরগির মতন বোমা পড়তে শুরু করে, গুলি চলতে শুরু করে। আমাদের সহকর্মী সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আমি সৌভিকের কাছে সরাসরি চলে যাব। সৌভিক, আমরা যে ভিডিও দেখছিলাম যেখানে একেবারে মুড়ি মুরগির মতো বোম পড়ছে, সাধারণ এলাকাবাসী তারা বলছেন কটা বোমা ফেটেছে আওয়াজ শুনে শুনে মনে করতে পারছি না। কি হচ্ছে, কোথা থেকে গন্ডগোলের সূত্রপাত, এত বড় আকার কিভাবে নিল, পুলিশ কি করছিল? একদমই তাই। দেখো, গত পরশুদিনকে বজবজে যে ঘটনা ঘটে এবং সেখানে একটা শেডের ইমারতি দ্রব্য কে সাপ্লাই করবে সেইটা নিয়ে যে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল, এবং সেই গন্ডগোল এমন চরম পর্যায়ে যায় সেক্ষেত্রে একাধিক বোমা, অর্থাৎ স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছে যে কত যে বোমা ফেটেছে তারা নিজেরাও জানে না। এবং ফিল্মি কায়দায় যেখানে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে গতকালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, প্রায় 4 থেকে 5 জন দুষ্কৃতী, তাদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে এবং ওপেন ফায়ার করছে, এবং সাধারণ মানুষ ভয়তে বাড়ি থেকে সেই ভিডিও তুলছে। একটা তো প্রশ্ন উঠছেই যে এমন কি হলো, সেক্ষেত্রে এইরকম ভাবে তাণ্ডব লীলা হলো, এবং পুলিশের ভূমিকা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। যদিও ইতিমধ্যেই কিন্তু এফআইআর হয়েছে 43 জনের বিরুদ্ধে এবং 8 জনকে গতকালকে পুলিশ অ্যারেস্ট করেছে। আলিপুর কোর্টে তাদেরকে তোলা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে আর কারা কারা যুক্ত রয়েছে এই ঘটনার সঙ্গে, এবং সবচেয়ে যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে এত আর্মস কোথা থেকে আসলো, সেইগুলো কিন্তু ইনভেস্টিগেশন করছে পুলিশ। ইতিমধ্যেই কিন্তু 8 জনকে নিয়ে যাওয়া হয়েছে আলিপুর কোর্টে, এবং গতকালকের আলিপুর আদালত তাদের পিসির নির্দেশ দেয়। কিন্তু পুরো ঘটনা, অর্থাৎ এই যে শেড তৈরি, এই শেডটা কিন্তু সবাই তৈরি হচ্ছিল একটি কারখানার শেড, এবং সেই শেডের ক্ষমতা কার থাকবে এবং শেড তৈরির যে ইমারতি দ্রব্য সেটা কারা সাপ্লাই করবে, সেই সাপ্লাই করাকে কেন্দ্র করেই কিন্তু গোষ্ঠী সংঘর্ষ। অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো, কিন্তু গন্ডগোল তো শুধু বজবজে নয়, বজবজের সিন্ডিকেট নিয়ে গন্ডগোল যদি হয় তাহলে বীরভূমে বালিখাদা নিয়ে গন্ডগোল অব্যাহত। জামালপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বোমাবাজি। দেখুন, মুখ্যমন্ত্রী একাধিকবার সতর্ক করেছেন, কিন্তু তারপরেও বালি যুদ্ধে কোথাও তো কোনো বিরাম নেই, কোনো ঘাটতি নেই। দেখুন সেই ছবি আরো একবার। বালিখাদা নিয়ে বীরভূমে তৃণমূলের মধ্যে কোন্দল। জামালপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ব্যাপক বোমাবাজি। মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন, কিন্তু তারপরেও বালি নিয়ে এই খেই এই মারামারি, এই যুদ্ধে কোথাও কোনো দাঁড়ি নেই। কথা বলবো আমাদের সঙ্গে বীরভূম থেকে আমাদের সহকর্মী হিমাদ্রি রয়েছেন। হিমাদ্রি, মুখ্যমন্ত্রী বারবার সতর্ক করেছেন, দলের শীর্ষ নেতারা যারা বীরভূম জেলা রয়েছেন তারাও অন ক্যামেরা বলেছেন যে কোথাও কোনো গন্ডগোল নেই, কিন্তু ছবি কথা বলছে। ছবিতে দেখতে পাচ্ছি জামালপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি চলছে। দেখো, একেবারেই আমরা দেখতে পেলাম কাকরতলা থানার অন্তর্গত জামালপুর গ্রাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে সমন্বয় গঠন করে চলার, যাতে এই জেলাতে কোনো রকম তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব না হয়। কিন্তু সেটা কি আদতেও হচ্ছে না? আদতে সেটা হচ্ছে, একেবারে বারবার সেইটা প্রকাশ্যে চলে আসছে। যদিও ক্যামেরার সামনে দুই শীর্ষ নেতাই বলছেন যে তৃণমূলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, একটাই দল তৃণমূল কংগ্রেস।
কিন্তু বাস্তবে চিত্রটা একেবারেই আলাদা। এখানে দেখা যাচ্ছে জামালপুরে বালিঘাটে থেকে যে লরিগুলো উঠবে সেখান থেকে টাকা কারা তুলবে সেই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর উত্তেজনা এবং ঝামেলা। আমাদের সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথ বাবু, জামালপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, যে বালি নিয়ে সংঘর্ষ, এবং তাতে ব্যাপক বোমাবাজি হলো গোটা এলাকায়, কি বলবেন? মুখ্যমন্ত্রী বারবার সতর্ক করেছেন, তা সত্ত্বেও এই ঘটনা। আপনাদের সংবাদদাতা তো বললেন যে বীরভূমে তৃণমূল বলছে তাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমিও একমত, বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কারণ বীরভূমে তৃণমূলের বালি, কয়লা, পাথর, গরু এসব তো আছে। এসব নিয়ে ব্যস্ত থাকবে না গোষ্ঠীদ্বন্দ্ব? এসব নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে একটু মাঝে মধ্যে মারামারি করে, একটু বোমাবাজি করে, এইটুকুই যা। 16,000 মেট্রিক টনের অ্যামোনিয়াম নাইট্রেট বা বিস্ফোরক পাওয়া যায়, এইটুকুই গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূমে আছে। বাকি ওদের জন্য বালি, কয়লা, পাথর, গরু এসব তো আছেই। গরুতে জেল খাটাও আসামিও আছে, তা সে আবার জেলার প্রথম সারির নেতা হয়ে ওঠার কাহিনীও আছে, ইত্যাদি ইত্যাদি তো আছে। কিন্তু লজ্জার বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী পরপর তিনটি প্রশাসনিক বৈঠক থেকে বীরভূম নিয়ে সতর্ক করেছে। উনি এমন কথা বলেছেন যে বীরভূমের নাকি এইসব সরকারি রাজস্ব বিজেপি নেতার কথায় অন্য কোথাও চলে যাচ্ছে। তো এখনো পর্যন্ত যে বিজেপি নেতাটিকে ধরে এখনো জেলে গারদে পোড়া হলো না কেন? আমি তো এই বালি, কয়লা, বালি নিয়ে তো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব দেখছি না, তারপর থেকে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজি, একে অপরকে খুন করছে দেখছি। কিন্তু তারপরেও যদি কোনো বিজেপি নেতার কথায়, পশ্চিমবঙ্গে অষ্টম আশ্চর্য জিনিস। জগন্নাথ বাবু, এই ইনসিডেন্ট তো এরকম একটা নয়, মানে এখানে আমি দেখালাম আপনাকে বীরভূমে বালি খাদান নিয়ে কোন্দল, এর পাশাপাশি আরেকটা ছবি দেখাচ্ছি বজবজে, সেখানে কারা গোডাউনও তৈরি করবে, সেই গোডাউনের মাল সাপ্লাই করবে, তাই নিয়ে গন্ডগোল, সেখানেও ব্যাপক গুলি, ব্যাপক বোমাবাজি। দেখুন, রাজ্যের পুরো পরিস্থিতিটা পুরো মাতসন ন্যায় চলছে, যাকে বলে। একেই কার্যত মগের মুলুক বলা হয়। কোনো নিয়ন্ত্রণ নেই। রাজ্যের যিনি জেমস বন্ড, সেই জেমস বন্ড সারাদিন বিরোধী পরিসরের লোকদের ফোনে আড়ি পাতেন, আইন শৃঙ্খলার দিকে তার নজর নেই। আর মুখ্যমন্ত্রী তো তুগলকি মানসিকতা নিয়ে চলেন। আমার যেমন বীরভূমেরও চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীকে রয়েছে যে লিপ সার্ভিস না দিয়ে আপনি পুলিশকে দিয়ে অ্যারেস্ট করান যারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে, ব্যবস্থা নিন। মুখে বলে কি হবে? আপনার থানার আইসি সম্পর্কে খবর থাকে, তো তারপর সেই থানাতে, যে থানার কথা বলেছেন সেই থানাতেই তো বোমাবাজি গত দুদিন ধরে চলছে। ব্যবস্থা কেন হচ্ছে না? তার মানে কোথাও না কোথাও এই বকরা, এই দলেরই রাজ্যসভার সাংসদের যে বলা আছে 25-75-এর ভাগ, সেই 25-75-এর ভাগে আমার তো মাঝে মধ্যে এখন সন্দেহ হচ্ছে যে এটি একদম কালীঘাটের শীর্ষস্তর অব্দি চলে যাচ্ছে। আগে না কালীঘাটে এই রাস্তা ওই রাস্তায় যেত, এখন কি একদম খোঁজ জায়গায় যাচ্ছে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। যে ছবি দেখাচ্ছি, পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি, একদিকে বজবজের ছবি, আরেকদিকে বীরভূম সিন্ডিকেট নিয়ে বিবাদ, বজবজে গুলি চললো, বোমাবাজি হলো, আর বালি নিয়ে গন্ডগোল, সেখানে বীরভূমে একের পর এক বোমা পড়লো। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, আমরা দেখতে পাচ্ছি বজবজে সামান্য সিন্ডিকেটের একটা সমস্যা, সেই সমস্যা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল এমন পর্যায়ে গিয়ে পৌঁছলো যে মুড়ি মুড়কির মতন এলাকায় বোমা পড়ছে। আমরা সেই ছবি দেখাচ্ছি, এর পাশাপাশি বীরভূমের ছবি দেখাচ্ছি, সেখানে বালি নিয়ে গন্ডগোল, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এমন গন্ডগোল যে গোটা এলাকায় একের পর এক বোমা পড়ছে। আমি আপনাকে বলি, এই যে বালি নিয়ে আপনি বললেন লাস্ট কথাটা, না আমি বিস্মিত হয়ে যাচ্ছি। আপনারা এই বালিখাল নিয়ে দেখুন, এই কিছুদিন আগে মুখ্যমন্ত্রী এত কড়া ইনস্ট্রাকশন দিয়েছিলেন এবং মানেনি বলে সেই এসপি কে পর্যন্ত বদলি করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এসপি কে বদলি করলো, কিন্তু সেখানকার স্থানীয় নেতারা, বড় কমিটির চেয়ারম্যান, এমএলএ, ওখানকার এমপি, তাদেরকে কোনো দায়িত্ব নেই। অতএব এই ক্ষেত্রে বজবজের যে কথা, দেখুন আমি চাকরি করেছি, আমরা সাধারণত এই সিন্ডিকেটের গল্পটা আমরা শুনেছি হচ্ছে ওয়ার্ডগঞ্জ, যেখানে জাহাজ ফাজ বিক্রি টিক্রি হয়, ওইসব জায়গায় দেখেছি মাফিয়া চক্রদের কাণ্ড। এখন দেখুন পশ্চিমবাংলার যে কোনো জায়গায় অকশান হোক, যে কোনো জায়গায় দেখুন আজকে সিন্ডিকেট, মানে কি সিন্ডিকেটে আগে মাসলম্যান গুলি, মানে ঘুষি টুসি মারতো, কথায় কথায় গুলি। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে বজবজ থেকে আপনি আমাকে বলুন নবান্ন কত দূর? আপনারা যে বলতে চাচ্ছেন, আমি বিস্মিত হচ্ছি যে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছে, সেই কথাগুলো কি কোনো দায়িত্ব নেই, গুরুত্ব নেই? তাহলে কি মুখ্যমন্ত্রীকে এই সমস্ত ক্রিমিনালরা মানতে চাচ্ছে না? প্রশাসন ঘুমিয়ে আছে? আজকে এতগুলো এফআইআর নাম নেম হচ্ছেন। আমরা ভাই মহেশতলা, মেটিয়াপুরে চাকরি করেছি, কোনোদিন শুনিনি। হ্যাঁ, গল্প করে বলি,
কোনোদিন শুনিনি, কারণ আমাদের সেই সময় এসপি এবং সুপিরিয়র অফিসারদের একটা দাপট ছিল, বলেছিল ক্রাইম যেভাবে কন্ট্রোল করতে হবে। আমরা ওই সমস্ত পার্টি ফুটি দেখিনি, কিন্তু আজকে এটা হচ্ছে কেন, এত সাহস পাচ্ছে কেন? কাছে হচ্ছে এই কারণে যে অ্যাডমিনিস্ট্রেশন আজকে ভোতা হয়ে গেছে, ভোতা। শুনুন, আমি শেষ করছি একটা কথা বলে, আবার আপনাদের বলছি, গাধা পিটিয়ে ঘোড়া করা যায়, কিন্তু মানুষ করা যায় না। অ্যাডমিনিস্ট্রেশন যত কথাই বলুক, মুখ্যমন্ত্রী যত কথাই বলুক, ইট ইজ নাও ক্রিস্টাল ক্লিয়ার যে মুখ্যমন্ত্রীর কথার কোনো গুরুত্ব দিচ্ছে না এরা, এবং তার জন্য লোকাল যারা পার্টি তারা হচ্ছে সলিডলি রেসপন্সিবল। শুধু পুলিশকে দায়ী করলে কিন্তু চলবে না। বক্তব্যের জন্য অনেক ধন্যবাদ।